আসসালামু আলাইকুম সবাইকে বিডি কম্পিউটার অ্যান্ড মোবাইল এডুকেশন অ্যান্ড টেকনোলজি রিলেটেড চ্যানেলটিতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংস সমূহ। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি, কিন্তু ফেসবুকের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। এজন্য আমি আপনাদের সামনে আজকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ 10টি সেটিংস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ফেসবুক সেটিংসগুলো নিয়ে আলোচনা। ফার্স্ট ১ নম্বরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অটো প্লে। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি। তো ফেসবুক অ্যাপসটিতে ঢোকার পর, নিজের অ্যাকাউন্টে ঢোকার পর দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু ভিডিও চলে আসে, যেগুলো আসার পর অটোমেটিক প্লে হওয়া শুরু হয়। তো যাতে আমাদের ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক প্লে না হয়, সেই অপশনটি কিভাবে অফ করা যায়? যেমন আমি এখানে ভিডিওতে এন্টার হওয়ার পর এই ভিডিওটি অটোমেটিক চলা শুরু হয়ে গেছে। নেক্সট, দ্বিতীয়, এটাতে যাওয়ার পর অটোমেটিক চলা শুরু হয়ে গেছে। এটা কিভাবে বন্ধ করা যায়? এটা বন্ধ করার জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে, আমি ওপরে ডান দিকে যে থ্রি লাইন যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে চলে যেতে হবে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস এন্টার হওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পারবেন মিডিয়া অ্যান্ড কন্টাক্টস। এখানে ক্লিক করার পর আপনি এখানে অপশনগুলো দেখতে পারবেন। ভিডিও, নিউজ, স্পিড, স্টার্ট উইথ সাউন্ড। এরকম ভিডিও অপশনটি যখন চলে আসবে সেখানে সাউন্ড সহ চলবে কিনা, যা হোক এগুলো একাধিক সেটিংস এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। অটো প্লেটা যে এখানে যেভাবে অফ করতে হয়, নিচের দিকে একদম নিচে দেখেন এখানে লেখা আছে অটো প্লে। অটো প্লেতে ক্লিক করার পর এখানে 3টা অপশন আসবে। মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাইতে অটো প্লে হবে, শুধু অন ওয়াইফাই কানেকশন অনলি, শুধু ওয়াইফাই থাকলে পরে চলবে। নেভার অটো প্লে ভিডিওস, আপনার নেভার অটো প্লে ভিডিওসটা দিয়ে রাখবেন যদি আপনি অটো প্লে না করতে চান। এই ছিল আমাদের 1 নাম্বার সেটিংস। এরপর যে সেটিংসটি আমি দেখাবো তা হচ্ছে, আমরা অনেক সময় ফেসবুকে অনেক ভিডিও দেখতে দেখতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও কিছু কাজের জন্য অ্যাভয়েড করে স্কিপ করে রেখে চলে যেতে হয়, কিংবা সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে পাই না। সম্পূর্ণ ভিডিওটি যদি আমরা দেখতে চাই, এর জন্য যেটা করতে হবে, ধরুন আমি এই খেলার ভিডিওটি দেখতেছি, যেটা করতে হবে, এখানে ভিডিও নিচে চিহ্ন রয়েছে, ভিডিওটি থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি দেখতে পারবেন ভিডিওটির ওপরে 3 ডট একটি চিহ্ন রয়েছে। 3 ডট চিহ্নতে ক্লিক করার পর ওপরে দেখবেন লেখা আছে সেভ ভিডিও। সেভ ভিডিওতে ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে ফেভারিটস, স্পোর্টস, নিউ কালেকশন। আপনি এখান থেকে ইচ্ছা করলে একটি ফোল্ডার তৈরি করে পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি, যে কোনো একটি অপশনে ক্লিক করে, কারণ আপনি ফ্রেন্ডস অনলি মি দিয়ে ক্লিক করতে পারেন অথবা ফ্রেন্ডস দিয়ে ক্লিক করতে পারেন। এখানে একটি নাম দিয়ে টেস্ট, এখানে একটি নাম দিলেন, আর এখানে আপনি অনলি মি দিতে পারেন, ফ্রেন্ডস দিতে পারেন, ফ্রেন্ডসরাও আপনি দেখতে পারেন। এই ধরনের ভিডিও হলে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার ওই ভিডিওটি আপনি যে ফোল্ডারটি ক্রিয়েট করলেন সেখানে চলে যাবে। তো এটি দেখার জন্য আপনাকে যা করতে হবে, 3 লাইন চিহ্নটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসে দেখবেন সেভ। আসার পর সেভ যে অপশনটি রয়েছে এর উপরে দেখতে পাচ্ছেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা হাই ভোল্টেজ ম্যাচ, এখানে সেভ হয়ে আছে। আপনি এখান থেকে ভিডিওটি পরে দেখে নিতে পারেন। থার্ড যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে, আমরা অনেকেই ফেসবুকে ডার্ক মোড ইউজ করি, কিন্তু এটি কিভাবে চালু করতে হয়, কোথা থেকে চালু করতে হয় এই বিষয়ে আমরা সবাই অবগত নয়। এটি চালু করার জন্য প্রথমে আপনাকে 3 লাইন চিহ্নটিতে ক্লিক করতে হবে। এরপর আপনি নিচের দিকে চলে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অবস্থায় থাকবে। এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ডার্ক মোড। ডার্ক মোডে আসার পর আপনি যদি অন করে দেন তাহলে আপনার ফেসবুকে ডার্ক মোড অপশনটি চলে আসবে। যাই হোক, আমি এখন আপাতত ডার্ক মোড করছি না, এটাকে অফ করে রাখছি। এরপর চতুর্থ 4 নাম্বারে আমি যে সেটিংসটি নিয়ে আপনাদের বিস্তারিত বলবো তা হচ্ছে, আমরা অনেকেই ফেসবুকে কভার ফটোতে পিছনে দেখা যাচ্ছে যে 3D
অ্যানিমেশন ভিডিও ব্যবহার করে থাকি। এটা কিভাবে ব্যবহার করা যায়? এটা ব্যবহার করার জন্য পিছনে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন। ব্যাকগ্রাউন্ডে টাচ করার পর নিচে দেখবেন লেখা আছে সিলেক্ট আর্ট ওয়ার্ক। সিলেক্ট আর্ট ওয়ার্কে ক্লিক করার পর এখানে বেশ কিছু ফটো অটোমেটিক শো করবে। এর মধ্যে যে ফটোগুলোতে এই দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন রয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এ ধরনের একটি চিহ্ন রয়েছে। নিচে দিকে গেলে আপনারা আরও দেখতে পারবেন, এই যে এখানে একটি রয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে ক্লিক করার পর নেক্সট, নেক্সট দেওয়ার পর যে অপশনটি আসবে সেভ, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেন, সেভে ক্লিক করার পর আপনার পিছনে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কভার ফটোতে 360 ডিগ্রি যে ইমেজটি রয়েছে সেটি অটোমেটিক সেট হয়ে গেছে, সেটি সেট হয়ে গেছে। 5 নাম্বার যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো, আমরা অনেকেই ফেসবুক ইউজ করি। ফেসবুক, আমাদের ফেসবুকের পার্সোনাল ডাটা অর্থাৎ পার্সোনাল যে পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা আমরা অনেককেই শেয়ার করি না, কাউকে আমরা শেয়ার করি না সচরাচর। যা হোক, মানুষ মরণশীল, হয়তোবা আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুকটি অ্যাক্টিভ থেকে যাবে। সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি কাউকে দিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কিছু ফেসবুকের ফ্রেন্ডসকে আপনি এই পারমিশনটা দিয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার জন্য আপনি যা করতে পারেন তা হচ্ছে প্রথমে আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, প্রাইভেসি থেকে সেটিংস, এরপর আপনি চলে যাবেন প্রাইভেসি থেকে সেটিংস, সেটিংস থেকে অ্যাকাউন্ট সেটিংস অর্থাৎ পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন। নিচে আছে ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর লিগেসি কন্ট্যাক্ট, লিগেসি কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবেন, এখানে পাবেন। এখানে ক্লিক করার পর আপনি চুজ লিগেসি কন্ট্যাক্ট অপশনটিতে ক্লিক করবেন, এরপর নেক্সট, এরপর চুজ ফ্রেন্ড। এখান থেকে আপনি যে কোনো একটি ফ্রেন্ডকে আপনি সার্চ করে নিতে পারেন। যেমন আমি সার্চ করছি একটি ফেসবুক আইডি, এখান থেকে আমি সার্চ করছি মন PNG, এখানে একটি ফেসবুক আইডিকে আমি সার্চ করলাম। ফেসবুক আইডিতে ওনাকে আমি নেক্সট আমার ফেসবুকের অ্যাক্সেস দিয়ে যেতে চাই। এরপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলে ওনার ওখানে আমার ফেসবুকের ডিটেলস একটা মেসেজ চলে যাবে এবং সে আমার ফেসবুকটি পরবর্তীতে আমার ফেসবুক অ্যাকাউন্টটি সে ম্যানেজ করতে পারবে। তো এই ছিল 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার যে পয়েন্ট রয়েছে ইমেল নোটিফিকেশন। ইমেল নোটিফিকেশন, আমরা অনেকেই ফেসবুকে ইমেলটা ইউজ করে থাকি, পার্সোনাল ইমেল ইউজ করে থাকি। এখানে মাঝে মাঝেই ফেসবুক থেকে কেউ লাইক করলে, কেউ কমেন্ট করলে সেই নোটিফিকেশনগুলো আমার ইমেলে চলে আসে। সেক্ষেত্রে আমরা যদি ইমেল নোটিফিকেশনটা অফ করে দিতে চাই, এটাকে যদি বিরক্তিকর মনে হয়, তাহলে আপনি সেম সিস্টেমে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস থেকে চলে আসবেন নোটিফিকেশন। নোটিফিকেশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেটিংস, নিচের দিকে যাবেন, দেখতে পাবেন ইমেল। ইমেল আসার পর যেমন আমার এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো এখান থেকে আপনি ইমেলের ফ্রিকোয়েন্সিটা সেট করে দিতে পারবেন যে ইমেলে কোন ধরনের মেসেজ যাবে। অল নোটিফিকেশন, যে কোনো নোটিফিকেশন, সাজেস্টেড নোটিফিকেশন, নাকি অনলি অ্যাবাউট অ্যাকাউন্ট, শুধু আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত, সিকিউরিটি সম্পর্কিত কোনো নোটিফিকেশন থাকলে সেগুলো চলে যাবে আপনার অ্যাকাউন্টে, আপনার ইমেল অ্যাড্রেসে। এই হচ্ছে নোটিফিকেশন। এরপর আমরা অনেকেই ফেসবুক ইউজের পাশাপাশি বেশ কিছু অ্যাপস, ফেসবুকের সাথে রিলেটেড কিছু অ্যাপস রয়েছে যেগুলো আমরা ফেসবুক দিয়ে লগ ইন করে ফেলি কিংবা ফেসবুকের মাঝে ইনস্টল করে ফেলি। সেই অ্যাপসগুলো যদি আপনি রাখতে চান, না রাখতে চান, ডিলিট করে দিতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? এর জন্য আপনাকে যেটি করতে হবে, সেম সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপর সেটিংস থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর সেটিংস, আবার আমি যাচ্ছি সেটিংস থেকে নিচের দিকে আসবেন, একটু ধীরে যেতে হবে, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এখানে ঢোকার পর আপনি দেখতে পাবেন যে অ্যাপসগুলো আপনার ফেসবুক রিলেটেড ইনস্টল হয়ে আছে। স্টার মেকার G5.com এগুলো অ্যাক্টিভ আছে, লুডো কিং এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। আপনি এগুলো এখান থেকে রাখতে চাইলে রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন।
আপনি এভাবে একটা একটা করে যে অ্যাপসগুলো এখানে অ্যাকচুয়ালি প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। পরবর্তী নেক্সট 8 নাম্বার আমি আপনাদেরকে যে সেটিংসটি সম্পর্কে বলবো তা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকাররা হ্যাক করার জন্য নানাভাবে চেষ্টা করে। যদি কোনো হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে চায়, সেক্ষেত্রে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে রেখে দেন তাহলে আপনার নিকট প্রথমে একটা নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশনটি যদি আপনি ওকে করে দেন তাহলে ফেসবুক হ্যাকার আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারবে। আর যদি আপনি চান যে আমি তো ট্রাই করি না, অন্য কেউ ট্রাই করছে, সেক্ষেত্রে আপনি সেটাকে ইয়েস অর নো থাকলে নো করে দেবেন। তো এর জন্য যেটি করতে হবে, আপনাকে প্রথমে 3 লাইন মেনুটিতে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপর আপনি যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাকে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেটিংস। নিচের দিকে যাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন এখানে রয়েছে, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বেশ কিছু অপশন আসবে। অথেন্টিকেশন অ্যাপ, এখানে আপনি একটি অ্যাপ রয়েছে, এটাতে মার্ক করে রাখতে পারেন, অথবা টেক্সট মেসেজ অথবা সিকিউরিটি কি, যে কোনো একটি অপশন দিয়ে আপনি ধরেন আমি টেক্সট মেসেজ দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখবেন, দেওয়ার পর কন্টিনিউ করার পর আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পর সেটা এখানে 6 ডিজিট যে কোড নাম্বারের ঘরটি রয়েছে এখানে দেওয়ার পর আপনি কন্টিনিউ করে সেভ দিয়ে দিবেন। যাই হোক, মেসেজটি আসতে লেট হচ্ছে, এটি আসবে, একটু সময় লাগতে পারে। এভাবে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে রাখতে পারেন। দেন 9 নম্বরে যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে, আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টে লগ আউট হয়ে যায়, লগ আউট হওয়ার পর আবার লগ ইন করার সময় আমাদের পাসওয়ার্ড আমরা ভুলে যাই, এরপর এক বা একাধিকবার ভুল পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি লক হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা অ্যাকাউন্টটি আবার আনলকড করতে চাই, তার জন্য যে অপশনটি চালু রাখতে হবে তা হচ্ছে, প্রথমে আপনি 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপর আপনি প্রবেশ করবেন সেটিংস থেকে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই অপশনটিতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন চুজ 3 to 5 কন্ট্যাক্টস। আপনি এখান থেকে 3 থেকে 5 জন ট্রাস্টেড বন্ধুকে আপনি অ্যাড করে রাখতে পারেন। চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টস ফর সিকিউরিটি, এখানে আপনাকে একটি পাসওয়ার্ড, আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার ফেসবুক থেকে আপনি যে কোনো 3, 4 কিংবা 5 জন ফ্রেন্ডসকে আপনি অ্যাড করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টটি লকড আউট হয়ে যাবেন, সেখানে আবার লকটাকে আনলক করার জন্য ওই ফ্রেন্ডসের অ্যাকাউন্টের তথ্যগুলো দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এরপর 10 নম্বরে যে সেটিংসটি দেখাবো, সর্বশেষ সেটিংস, তা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট। যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান অথবা ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে 3 লাইন মেনুটিতে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস, এরপর নিচের দিকে দেখবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পর অ্যাকাউন্ট ওনারশিপ নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। যা হোক, এই ছিল বন্ধুরা ফেসবুক নিয়ে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।